ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এই তো এখানে প্রথমে ইন্ডাকশান ওভেনে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে কয়েকদিন ধরে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ দুধ কেটে যাচ্ছিল, ফেটে যাচ্ছিল। যত সুন্দর করে রাখছি না কেন নষ্ট হয়ে যাচ্ছে। তো 3 মাস দুধ নেওয়া বন্ধ ছিল, তারপর একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, আবার দুধ নেওয়া শুরু করে দিয়েছি। তো এই তো এখানে সকালবেলা দুধ চা করার জন্য আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড়দের কিন্তু দুধ খেলে অনেকটা শরীর সুস্থ থাকে, আর আমার ক্ষেত্রে এটাই হয় বেশিরভাগ। দুধ না খেলে শরীর অসুস্থ হয়ে যায়, যার জন্য বিকালবেলা দুধ একটু হলেও খেতে হয়। তো এখন সকালবেলা দুধ চা করে নিচ্ছি, আর আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। দুধ প্রতিদিন নিলে কি হয়, হয়তো সকালবেলা একটু চা করতে পারতাম, না হলে বিকালে দুধ বিস্কুট কিছু একটা দিয়ে খেতে পারতাম। আর যদি দুধ না নেওয়া হয় তাহলে পানি দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেওয়া হয়, এটাই বেশিরভাগ হয়। তো তখন দেখা যায় শরীরটা বেশি অসুস্থ হয়ে যায়, কিন্তু 1 গ্লাস দুধ যদি বিকালে খাওয়া যায় শরীর অনেকটা সুস্থ থাকে। চা খেতে খুবই ভালো লাগে, কিন্তু চা খেলে অনেক উপকারে আসে না। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে যার কারণে একটু চা করে নিলাম। যখনই দুধ চা বানাতে যায় না কেন তখনই মনে ওঠে আমার প্রিয় সালমা আপুর কথা। সালমা আপু দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশে ইন্টারনেট নেই, মানে কোনোভাবে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। আমার প্রিয় প্রিয় বাংলাদেশের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। তারা কেমন অবস্থাতে আছে জানি না, তবে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ ওদের যেন সুস্থ রাখে। অনেক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে তারা। আমরা যারা বাহিরে থেকে দেখছি আমাদের প্রিয় বাংলাদেশের আপু ভাইয়াদের জন্য অনেক অনেক দোয়া করব, কারণ তারা অনেক বিপদের মধ্যে আছে, সব সময় শুনতে পাচ্ছি। আর আমার প্রিয় প্রিয় আপুরা তো ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওখানে তো ইন্টারনেট কানেকশান নেই, তার জন্য। তো খুবই মিস করছি ওই সব আপুদের। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তো চা বানিয়ে ফেলেছি, সাথেও বিস্কুট নিয়েছি। চা আর বিস্কুট খেয়ে ফেলেছি সকালে। আর এখন রান্না করার জন্য চলে এসেছি। প্রথমে তো গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, অনেকটা মতো পেঁয়াজ কেটে দিয়েছি। সাথে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আদা রসুন পেস্ট, আর দিয়েছি লবণ আর গরম মশলা। সব কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমি যেখানে রান্না করছি সেখানকার তারের লাইন কেটে গিয়েছে। তো 2বার করে সারিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা ঠিক হয়নি। তো আমি অন্য জায়গাতে রান্না করছি, আমার রুমের মধ্যে রান্না করছি, আর ওই জায়গাটা একটু অন্ধকার, যার কারণে রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তেমন একটা। অন্ধকারের মধ্যে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না। অন্ধকার বলতে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে অন্ধকার আসছে, যার কারণে ওই জায়গাটাতে ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে গরুর মাংসটা মাখিয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আগে থেকে আমি কোনো তেল দিইনি, কারণ হাতে তেল লেগে গেলে কেমন একটা ভাব হয়ে যাবে, যার কারণে আমি লাস্ট পর্যায়ে তেলটা দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারটা ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি খিচুড়ি বানানোর জন্য চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে আমি দিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব। আসলে প্রেশার কুকারের মধ্যে রান্নাটা করেছিলাম, গরুর মাংসটা হয়ে গেলে আমি ওটা উঠিয়ে নিয়েছি, তারপরে আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি। তো ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
আমার ছোট বাবু মানে আমার রাহাত বাবু এখন বড় হয়ে গিয়েছে, এখন ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো স্ট্যান্ড ফিটিং করলে স্ট্যান্ড ধরে টান মারছে, হাঁটা গাড়িতে বসিয়ে দিলে এটা ওটা ওর হাতের কাছে যেটা থাকছে সেটা নিয়ে নিচ্ছে, নিয়ে দুষ্টুমি করা শুরু করে দিচ্ছে, যার কারণে ভিডিও করা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরাতে সবগুলো রান্না বান্না করে নিয়েছি। খিচুড়ি করেছিলাম আর গরুর মাংস কষা করেছিলাম। তো এই ছিল তার ফাইনাল লুক। রান্নাবান্না সম্পূর্ণ আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করিনি, একটু মাকে ঝুঁকিয়ে নিয়েছিলাম, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখন খিচুড়ি আর গরুর মাংস কষা সেটা খেয়ে নেব। এখন কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, হয়তো 1 ঘন্টা আধ ঘন্টার জন্য বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, যার কারণে খিচুড়ি রান্না করেছি। আর প্রতিদিন খিচুড়ি তো রান্না করতে ভালো লাগে না, তবুও এখন প্রায় সময় খিচুড়ি রান্না করছি, কারণ খিচুড়ি রান্নাটা ঝটপট হয়ে যাচ্ছে। তো আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছি না, কারণ আমি যদি বারবার খিচুড়ি রান্না করি আর সেটা যদি বারবার শেয়ার করি তাহলে কেমন একটা লাগে, প্রত্যেক দিন একই রকম ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। দুপুরের খাবার খেয়ে আমার বড় ছেলে স্কুল থেকে চলে এসেছিল, তাকে খাইয়ে দিয়েছি, অনেক কাজ করেছি, সেগুলো আর ক্যাপচার করিনি। আর সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য এখানে নলি পাঁপড় ভেজে নিচ্ছিলাম। আমার ছেলে বলছিল, রাফান বাবু অনেক দিন ধরে আম্মু আমাকে বাহিরে নিয়ে যাও না। তো সত্যি অনেক দিন ধরে নিয়ে যাওয়া হয় না, তখন আমি অসুস্থ ছিলাম, ছোট বাবু হয়েছিল, তো অনেক রকম সমস্যার কারণে যাওয়া হয়নি। তো এখন ছোট বাবু তো একটু বড় হয়ে গিয়েছে, এখন হয়তো গেলে যেতে পারবো, কিন্তু যাব ভেবেছিলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আর যাইনি। তো আমার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বলেছি যে এখানে নলি আছে, আমি এগুলো ভেজে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তো আমার রাফান বাবু বলল অনেকগুলো ভেজে দিতে হবে, আর অনেকগুলো ওর আব্বু এনেছে, মানে অনেকগুলো যদি ভাজা করি ও হয়তো খেয়ে উঠতে পারবে না, তো কিছুটা আমি ভেজে নিয়েছি। সে আবার আমার হাতে হাতে দিচ্ছে, কারণ সে দুষ্টুমি করছে, আমি হাতে হাতে দেব। আসলে সে বাহিরে যাওয়ার জন্য ছটফট করছিল, তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে দেয়া হয়েছে। তো কিভাবে সে ভালো থাকবে, আনন্দ থাকবে, তো সেই প্ল্যানটা করেছিলাম আমি, তার জন্য তার হাতে হাতে দিয়েছি আর ভিডিও করেছি। আসলে ও ভিডিও করা খুব পছন্দ করে, তার জন্য এইভাবে আমি করেছি। কয়েকটা নলি পাঁপড় আমার রাফান বাবু আমার হাতে দিয়েছে আর আমি ভেজে নিয়েছি, আর এখন বলেছি তুমি এবার খেয়ে নাও, আমি বাকিটা ভেজে দিচ্ছি। তো বলছিল এটা কার জন্য ভাজছো, আমি বললাম এটা তোমার আব্বুজির জন্য ভাজি, সবার জন্য তো ভাজতে হবে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এইসব খাবার খেতে পছন্দ করবে। আর এখন তো তেমন কিছু বানাতে পারছি না। রাফানের আব্বুজি কয়েকদিন ধরে বলছিল যে আগের মতো আর খাবার বানাও না, আসলে আমি সময় পাই না, ছোট বাচ্চা নিয়ে রান্না করা হিমশিম খেয়ে যাচ্ছি, তার জন্য আর কোনো কিছু কাজ করতে পারছি না। হিমশিম বলতে ছোট বাচ্চা নিয়ে মানে অনেক পেরেশানের মধ্যে আছি, ছোট বাচ্চাটা বড় করতে হবে, তারপর সব কাজ বাজ খাওয়া দাওয়া, তো এভাবে করে আমাদের দিন চলছে। তো আমেরিকা থেকে আমাদের বাড়িওয়ালা আন্টি চকলেট এনেছে, তো সেটা আমার ছেলেদের দিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের বাড়িওয়ালা আন্টি 2 মাসের জন্য আমেরিকাতে গিয়েছিল, তো ওখান থেকে আমার জন্য একটা ড্রেস এনেছে, তো ওই ড্রেসটা ভিডিও করা হয়নি, কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে চকলেট এনেছে, আর চকলেট আমার ছোট ছেলেকে দেয়া হয়নি, কিন্তু আমার ছোট ছেলে এটা নিচ্ছে, কেমনভাবে নিচ্ছে আমি ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি, একটা করে নিচ্ছে আর গালে তুলে দিচ্ছে, কিন্তু ও তো এগুলো খেতে পারে না। তো যাই হোক, ওই সময়টা কিন্তু ভীষণ আনন্দ লাগছিল ছোটবাবু এমন করছিল দেখে। এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।